এভারগ্রিন টাইপের মনে হয় আমার কাছে রফিক ভাইকে। ওয়ার্ল্ড কাপের জন্য ওরা মোটামুটি রেডি। আপনি বোলিংটা ভালো করেছেন, তবে একটু মনে হলো কি অসম লড়াই হয়ে গেল আজকে। হ্যাঁ, খেলা তো এরকমই হয়। আসলে এটা আমি বলতে পারবো না কখনোই যে মানে আমিই জিতবো বা যে কেউ বলে তো নামতে পারবে না। তো খেলার মধ্যে এরকম হয়। তো তারপরেও আসলে সবথেকে বড় যে ব্যাপারটা যে আমরা ম্যাচটা এনজয় করেছি সবাই। তো জেতার জন্যই নেমেছিলাম, পারিনি। তো ওরা ভালো খেলেছে আজকের দিনে, ওরা জিতেছে। একটা সময় এনসিএল এ মানে অনেক লম্বা লম্বা স্পেল করতেন, আজকেও মনে হচ্ছিল যে মানে আপনি খেলার মধ্যেই আছেন। মানে এখনো কি প্র্যাকটিসটা করা হয়? আলহামদুলিল্লাহ, এটা তো বিশাল ব্যাপার না। আসলে ওরকম প্র্যাকটিস করার সুযোগ হয় না এখন। মাঝে মাঝে হয়তো হাত ঘুরানো হয়, খুবই কম যেটা। তো অত প্র্যাকটিস আসলে হয় না এখন। অন্য কাজে প্রচুর বিজি থাকা লাগে। মোহাম্মদ রফিককে কেমন দেখলেন, সেই পুরনো রফিক ভাই? রফিক ভাই তো অ্যাজ ইউজুয়াল, ওনাকে তখনও যেমন দেখছি এখনও তেমন দেখি। মানে ওনার মধ্যে কোনো এভারগ্রিন টাইপের মনে হয় আমার কাছে রফিক ভাইকে। মানে ও ব্যাটিং করতে নামে তখনও এরকমই আসতো, এখনও একইভাবে। বোলিং তো আছেই একই রকম। তো শুধু হয়তো একটু মানে যেহেতু বয়সের কারণে ফিল্ডিংয়ে একটু কষ্ট হয়ে যায়, বাট ইটস ফাইন বিকজ এইগুলো এক্সিবিশন ম্যাচ বা এইগুলো ম্যাচে আসলে ম্যাচের জন্য ঠিক আছে। এই যে আজকে তার নাতি খেলা দেখতে এসেছিলেন, মানে অন্যরকম একটা অনুভূতি আপনার? বিশাল বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার যে রফিক ভাইয়ের নাতির সাথে ওর ওর ও দেখছে ওর দাদা মাঠে খেলছে ডিরেক্টলি। তো এর থেকে বড় পাওয়া আমার মনে হয় না। এটা মানে ওর কাছেও একটা বিশাল পাওয়া। ও এখন হয়তো বুঝবে না, ও পরে যখন এইসব ছবি দেখবে তখন বুঝতে পারবে জিনিসগুলো আর কি। সামনেই বিশ্বকাপ, এর আগে আর কোনো আন্তর্জাতিক খেলা নেই, বিপিএলটা আছে। বিপিএলটা কত গুরুত্বপূর্ণ হবে আসলে? দেখেন, বিপিএল কিন্তু এমনিতেই গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাবলি আমাদের সবথেকে বড় টুর্নামেন্ট টি-20। তো বিপিএল এমনিতেই গুরুত্বপূর্ণ এবং সবাই চেষ্টা করে বিপিএলে ভালো খেলার জন্য। এবং আমাদের যেহেতু এর পরেই একদম ইমিডিয়েট পরেই আমাদের ওয়ার্ল্ড কাপ। তো এটা আমি কখনোই বলবো না এটা প্র্যাকটিস। এটা একটা মানে ভালো কি বলা যেতে পারে এটাকে আসলে আমি কোনোভাবেই বলতে চাই না যে প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলছে। এটা ইটসেলফ আলাদা একটা টুর্নামেন্ট। এটাতে ভালো করলে এই জিনিসগুলো ক্যারি করবে এবং ওরা এখানে ট্রাই করা না, এখানে ওদের যে জিনিস আছে আমি শিওর যে ওরা ওইগুলো আরও স্ট্রং করে নিয়ে যাবে আর কি। আপনি টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে ছিলেন, দলের অবস্থাটা বুঝছেন। লিটন দাসের টি-20 দল এই মুহূর্তে কতটা আসলে বন্ডিং মনে হচ্ছে, মানে একটা টিম হিসেবে খেলছে আসলে? দেখেন, বাংলাদেশ ন্যাশনাল টিম কিন্তু আসলে বন্ডিংয়ের দিক থেকে যদি বলেন, আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের সবসময়। যখন খারাপ করে তখন অনেক রকম কথা, সারাউন্ডিংসের অনেক কথাই আসলে হয়ে যায় এরকম। বাট আমার কাছে মনে হয় ন্যাশনাল টিম আসলে খুব একটা বাজে অবস্থাতে থাকে বলে আমার মনে হয় না। মানে আমরা যখন খেলেছি তখনও দেখেছি, আমাদের পরবর্তীতে যারা তারপরে এখনও যারা খেলছে এরাও এই একই হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে। তো রেজাল্ট খারাপ হলে তখন এগুলো নিয়ে কথা ওঠে যে মানে বাইরে যাওয়া, এদিকে যাওয়া, ঘুরলো না, এটা হলো না, ওটা হলো না, বিভিন্ন রকম আসলে সিচুয়েশান তৈরি হয়। বাট আদার দেন দ্যাট আমার কাছে মনে হয় যে ওরা এখন খুব স্ট্রং অবস্থাতে আছে এবং ওয়ার্ল্ড কাপের জন্য ওরা মোটামুটি রেডি বলে আমার মনে হয়েছে দেখে। শোয়েব আক্তার বলছিলেন যে বাংলাদেশ এই বিশ্বকাপে একটা অন্যরকম ফোর্স হিসেবে আবির্ভূত হতে পারে, ভারতের মাটিতে খেলা এবং কলকাতায় প্রথম 3টা ম্যাচ বাংলাদেশকে একটু বাড়তি সুবিধা দিবে কিনা? সুবিধা আসলে ওয়ার্ল্ড কাপের খেলাগুলো প্রিটি সিমিলার টাইপের উইকেট বা কন্ডিশনে হয়ে থাকে। হ্যাঁ, ওয়েদারের কথা যদি বলেন, ডেফিনেটলি আমাদের আর কলকাতার ওয়েদার অলমোস্ট একই আসলে। তো সেটা কিছুটা সুবিধা হয়তো থাকবে, বাট এইসব সুবিধা এখনকার ক্রিকেটে, আধুনিক ক্রিকেটে আসলে সবাই সবভাবে রেডি হয়েই আসে। তো এটা সুবিধা না, আসলে আমাদের ভালো খেলেই নিতে হবে যা নেওয়ার। সুপার 8কে বাংলাদেশকে দেখছেন? দেখেন, আশা করতে তো কোনো সমস্যা নেই। আমি আশাবাদী যে আমি আসলে আগে শুরুটা নিয়ে আমি উদগ্রীব যে শুরুটা যেন ভালো হয়, আমি এটাই চাই। শুরু ভালো হলে ইউ নেভার নো, এনিথিং ক্যান হ্যাপেন।